ইমাম আল কাইয়ুম রহিমাহুল্লাহ তিনি একটি গ্রন্থ লিখেছেন। গ্রন্থটির নাম হচ্ছে আল ফুরুসিয়া। আল ফুরুসিয়া গ্রন্থ লিখতে লিখতে শেষে উদ্ধৃতি দিয়েছেন সূরাতুল আনফালের 45, 46, 45 এবং 46 নং আয়াতে কারিমা। এবং ইমাম কাইয়ুম রহিমাহুল্লাহ আয়াতে কারিমা দুইটি জানিয়ে জানিয়ে মুসলমানদেরকে বলেছেন, মুসলমান যদি আবার এই দুইটি আয়াতে কারিমা অনুযায়ী আমল করে, আর যদি তাদের গর্দানটা আবার সোজা করে, মেরুদণ্ডটা যদি সোজা করে, গোটা বিশ্বে আবার মুসলমানরাই মাথা ছাড়া দিয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। কি এমন দুইটি আয়াত? যে আয়াতে কারিমা দুইটি ইমাম কাইয়ুম রহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত একটি কিতাব আল ফুরুসিয়া গ্রন্থে লিখে মুসলমানদেরকে বলেছেন, মুসলমানরা যদি এই দুইটি আয়াতে কারিমা থেকে আলোচনা করে, গোটা বিশ্বে আবার মুসলমানরাই মাথা উঁচু করে দাঁড়াবে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে কারিমা ইমাম কাইয়ুম রহিমাহুল্লাহ তিনি এই আয়াতে কারিমা দুইটির মধ্যে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছেন। আজকে গোটা বিশ্বে ডান দিকে তাকান, বাম দিকে তাকান, যেই দিকে আপনি তাকান না কেন সব জায়গায় মুসলমান মার খায়। কথা বলেন ঠিক কিনা? কারণটা হচ্ছে মুসলমান পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের এই দুইটা আয়াতে কারিমা থেকে আমল করে না, যার কারণে গোটা বিশ্বে মুসলমান মার খায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি মুসলমান কিভাবে আবার গোটা বিশ্ব শাসন করবে সেই সম্পর্কে আলোচনা করার নিয়ত করছি। যদি সুযোগ হয়, আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন, তবেই আমি আমার আলোচনা শুরু করতে চাই। সকলে বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর জানিয়ে দিয়েছেন ইমানদার হওয়া। জোরে বলেন কি হওয়া? ইমানদার হওয়া। ইমানদার যদি হতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা।